হালেমার বাপ আমার ভাইয়ের খেলা শাশুড়ির বেটার বেটের জামার ভাতিজা জামার পোতা মারা গেছে। বলছে ওরে আল্লাহ এত লম্বা রিস্তে। বলছে হালেমার বাপ তাড়াতাড়ি কইরা বাড়িতে যাও, মুরগি গোলাকে খোলার ভিতরে রাখিও। খোলা বুঝেন তো, মুরগি গোলাকে খোলার ভিতরে রাখিও, আর এই গরুকে গহিলে বাঁধিও বাজি। ظل وجهه مسودا وهو كظيم। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ ওই মক্কা নগরে মক্কার জমিনে যখন নবীজি নবী হননি তার আগেকার টাইমের কথাটাকে জামানায়ে জাহেলিয়াত বলা হয়েছে। মক্কা নগরে কিছু মানুষ এমন ছিলেন যখন বাড়িতে মেয়ের জন্মের খবর শুনত ওই মেয়ের বাবার মুখ খানা কালো হয়ে যেত, লজ্জার কারণে গ্রাম দিয়ে হাঁটতে পারত না। আল্লাহুস সামাদ, কেমন করে আমি গ্রামে হাঁটবো? আমি গ্রামে যদি হাঁটি লোকেরা আমাকে তানা মেরে মেরে কথা বলবে, লোকেরা আমাকে দেখে দেখে বলবে এই দা করে মেয়ের বাবা চলে যায়, মেয়ের বাবা চলে যায়, এই বেটির বাবা চলে যায়, এই মতো লজ্জা মনে করত। আর লজ্জার কারণে সুবহানাল্লাহ ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষেরা নিজের মেয়েকে জিন্দা জমিনে দফন করত। কেমন করে দফন করত? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই মেয়েটার বয়স যখন 5 বছর 6 বছর 7 বছর হইতো তখন বাপ একটা কোদল নিতেন। কোদল বুঝেন তো? কোদল নিতেন আর কোদল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, আর ওখানে মেয়েটাকে দফন করবো বলে একটা গর্ত খাল করে বাড়িতে আসতো। বাড়িতে আসার পর স্ত্রীকে বলতো, ও হালিমার মা, ও সাইদার মা, ও জামিলার মা, ও খালেদার মা, আমার মেয়েকে সুন্দর করে তুমি সাজাইয়া দাও, আমার মেয়েকে তুমি সুন্দর করে জামা কাপড় তুমি পরাইয়া দাও। কালিয়া চকের বাজার কেমন হয় আমার মেয়ে দেখেনি, এই ফারাক্কার বাজার কেমন হয় আমার মেয়ে দেখেনি, আমি তাকে মেলা ঘুরতে নিয়ে যাব, আমার মেয়েকে তুমি সুন্দর করে তুমি সাজাইয়া দাও। হায়রে মা, মা তো জানে না কোন মেলা নিয়ে যাবি। মা খুশি হয়ে সুন্দর করে মেয়েকে গোসল দিয়ে দিত, সুন্দর করে তাকে নতুন জামা কাপড় পরিয়ে বাবার হাতে তুলে দিতেন। আব্বা জান মেলা ঘোরার বাজার ঘোরার বাহানাতে ওই মেয়েকে নিয়ে হাঁটতে শুরু করতেন। হাঁটতে 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 ওরে আল্লাহ বাজারের দিকে যেতেন না, আর আল্লাহ রে আল্লাহ কোন দিকে মেলা আছে যেতেন না। ওই আব্বা জান কোথায় যেতেন? এই যে একদিন 2 দিন আগে জঙ্গলের ভিতরে বেটিকে দফন করব বলে গর্ত করে যেতেন, ওই গর্তর দিকে নিয়ে চলে যেতেন। বেটি বলতেন আব্বা গো এই জঙ্গলের ভিতরে কোনো লোকজন দেখা যায় না, আব্বা গো এই দিকে তো কোনো রকমের বাড়ি দেখা যায় না, বাজার নাই, কোথায় আপনি আমাকে নিয়ে যাচ্ছেন? আব্বা বলতেন বেটি রে তুমি একটু মুখখানা তুমি বন্ধ করে রাখো, কারণ এই জঙ্গলের পর একটা গ্রাম আছে যেখানে মেলা লাগে, ওই মেলাতে তোমাকে নিয়ে যাব। হায়রে মাসুম বাচ্চি, ও তো জানে না আমার আব্বা কোন মেলা আমাকে নিয়ে যাবে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই আব্বার হাত ধরে মেয়ে হাঁটতে 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 ওই জঙ্গল পর্যন্ত নিয়ে যেতেন, যে জঙ্গলে গর্ত করে যেতে। গর্তর পঞ্জরে যাওয়ার পর আব্বা বলতেন বেটি রে তুমি একটু নিজের মাথাটা বাড়িয়ে দেখো, একটু তুমি চোখ দিয়ে দেখো তো গর্তটা কত বড় হয়েছে, গর্তটা কত বড় আছে। আল্লাহ ওই মেয়ে জানে না আমার আব্বা কেন আমাকে গর্ত দেখতে বলে। এবারে যেমন মেয়েটা গর্ত দেখতে যায়, পিছন থেকে ওরে সুবহানাল্লাহ একটা এমন করে জোর করে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার কারণে সাথে সাথে তার মেয়ে কিন্তু গর্ততে পড়ে গেল। গর্ততে যেমনই পড়ে যাওয়া, মেয়েটা বলছে আব্বা কেন আপনি আমাকে ধাক্কা দিলেন, কি অপরাধ করেছি? ওরে সুবহানাল্লাহ, তার আব্বা জান বলতেন বেটি রে যেই দিন থেকে তুই দুনিয়াতে এসেছিস রে মা, যেই দিন থেকে তুই
তুই দুনিয়াতে জন্ম নিয়েছিস, আমার রাতের বেলার ঘুম হারাম হয়েছে, আমার রাতের বেলাতে ঘুম আমার আসে না, আমি সমাজের মধ্যে হাঁটতে পারি না, চলতে পারি না, আমি যখন গ্রাম দিয়ে চলি লজ্জার কারণে কোনো মানুষের পাঞ্জরে আমি বসতে পারি না, এই তুই আমার জন্য বোঝ হয়েছিস, এই জন্য রে মা মেলা ঘোরার বাহানাতে তোকে আমি দফন করতে এসেছি। জীবনের মতো এই লোকটাকে আব্বা 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 বলে ডেকে নেই, কারণ আজকের পর তুমি আর তাকে আব্বা বলে ডাকবে না, জীবনের মতো মাকে মা মা বলে ডেকে নাও, কারণ আজকের পর তুমি আর মা বলতে পাবে না। যখন কথাটা শুনত ওই মেয়ে কান্তকার বলতো, আব্বা গো এরকম কথা আপনি কেন বলছেন, আপনি আমাকে মারিয়েন না, আপনার জন্য যদি আমি বোঝ হয়ে থাকি, আপনার জন্য আমার জন্য যদি গ্রামে যদি আপনি হাঁটতে না পারেন লজ্জা মনে হয়, আমাকে গর্ত থেকে উঠাই এলেন, যেই দিকে আমার চোখ যাবে আমি এই গ্রাম ছেড়ে দেশ ছেড়ে আমি চলে যাব, আপনাকে জীবনে কোনোদিন আব্বা 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 বলে আমি ডাকবো না, মাকে মা 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 বলে আমি ডাকবো না, আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব, কিন্তু দয়া করে আপনি আমাকে দফন করিয়েন না। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরকম করে 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 গর্ততে পড়ে পড়ে তার মেয়ে কাঁদতে থাকতো, কিন্তু তার একটা কথা না শুনি তাকে জিন্দা জমিনে দফন করে বাড়িতে আসতো। এত জুলুম অত্যাচার করতো, কিন্তু যখন নবীজি নবী হলেন, আহারে এ আমার মায়েরা খালারা আপনাদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন, এ আমার দাদারা নানারা যাদের বাড়িতে মেয়ে আছে চিন্তা করিয়েন না, কত বড় নবীজি মেসেজ দিলেন, কত বড় সংবাদ দিয়ে দিলেন। একটু হাদিসের কথা শুনেন, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী এলান করে দিলেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, যার বাড়িতে দুইটা মেয়ে জন্মগ্রহণ করেছি, ওরে সুবহানাল্লাহ, যাকে দুটা মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়েছে, আল্লাহর নবী বলেছেন এই হাদিসে দুটি মেয়ের কথা আছে, কিন্তু মেয়ে একজন হোক কিংবা দুইজন হোক কিংবা পাঁচজন সাতজন হোক, আল্লাহর নবী বলেছেন যার বাড়িতে দুইটা মেয়ে জন্মগ্রহণ করেছে, ওই মেয়ে যখন জন্ম হলো বাবার কিন্তু মন ভারী হলো না, বাবা নেকি মনে করে তাকে কাপড় জামা দিয়ে যা কিছু একটা মেয়ের দরকার সব দিয়েছে। এবার যখন বড় হয়েছে শক্তি মতন তাকে দিনে শিক্ষা দিনে পড়িয়েছে, আল্লাহুস সামাদ। এবার যখন মেয়ের বয়স বড় হয়েছে, ভালো একটা জামাই ভালো একটা বর ঘর দেখে তার বিয়ে লাগিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, উম্মত ওরে মেয়ের বাবা তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না, তোমরা খুশি হয়ে যাও, ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। নারে তাকবীর। নবী কি বললেন, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, মেয়েকে বড় করে ভালো ঘর ভালো পর দেখে যদি বিয়ে লাগিয়ে যেতে পারো, নবী বলেছেন ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কত দূরাদূরি জান্নাতে থাকবো। নবীজি দুইটা অঙ্গল এই দুটা লোককে ইশারা করে বললেন, এই আমার উম্মতরা তোমরা শুনে নাও, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা লোক যেমন পাঞ্জরে হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে
কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছি তারা কি আমার নবীর রূপ দেখেছে? শুনেছেন না? ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কাটেছিল না কাটেনি? তাই কবি বলছেন ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এইবারে আপনারা বলবেন হাজী মাওলানা আল্লাহর নবী মেয়েদের এত ফজিলত বয়ান করেছেন, তবে নবীজির কে মেয়ে ছিলেন? আপনারা বলেন তো, নবীজির মেয়ে ছিলেন কয়জন? কয়জন? 4 জন মেয়ে ছিলেন। নামগুলা বলতে পারবেন আপনারা? একটা নাম হলো জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা নাম হলো রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা নাম হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা সব থেকে যেটা ছোট তার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমার মা খালারা যত বসে আছেন দেখবেন কত মা খালার নাম, কার হলো নাম রিঙ্কি, কার পিঙ্কি, কার কুড়ানি, কার ঝেটনি, কার ডালিমে, কার ফেন্সি। এই দেখেন এগুলা নাম, সুবহানাল্লাহ। এই যে মোবাইল দেখছে, যা দেখছে ওইটাই নাম রাখছে, এগুলা নাম রাখতে হবে না। খার যা হোক, নবীজির ছোটকালে সব বেটা মারা গেছেন। মক্কার লোকেরা নবীকে আবতার বলতে লাগলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা। তারপরে কি আছে? হ্যাঁ, আবতার মানে জড় কাটা হুয়া, যে গাছের জড় কেটে গেছে ওই গাছটার বাঁচবে ভাই? জোরে বলেন বাঁচবে? তো নবীকে আবতার বলতে লাগলো মক্কার লোকেরা। আরে ইয়ার ছোটতে সব বেটা গেল মরে গেল, ই নবী যখন বলছে যে আমি নবী, আর মরে যাওয়ার পরে আর নাম কে নেবে? কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো নবীর নাম রেখেছেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত নে হাসরের দিনও থাকবে, পড়েন ইনশাআল্লাহ তাআলা। যেখানে আল্লাহর নাম ওখানে বলেন, যেখানে আল্লাহর নাম ওখানে নবীজির নাম। 5 ওয়াক্তের আজান দিছি, গোটা 24 ঘন্টাতে 1টা মিনিট এরকম কোন দুনিয়াতে যাই না 24 ঘন্টার মধ্যে যে আল্লাহ এবং আল্লাহর নবীর নাম নেওয়া হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি? হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেছে ওদের নাম বেশি লওয়া হচ্ছে না, যার ব্যাপারে বলেছে তার নাম বেশি লওয়া হয়? জি, আবু জাহেলের নাম কে বলেছে এখন? লেই না, কেউ লেই না ওর নাম, আল্লাহুস সামাদ। খায়ের যা হোক, তো নবীজির বেঁচে থাকা কালে 3 জন মেয়েও মারা গেছেন। শুধু ছোট মেয়ে যেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস বুখারী শরীফের বেঁচে আছেন। নবীজির শেষ টাইম, হাদিস লম্বা ছোট করে বলছি, নবীজির শেষ টাইম, নবীজি এখন দুনিয়া থেকে চলে যাবেন। আজকে যেমন জালসা শুনতে এসেছেন, সাহাবায়ে কেরাম নবীজির পাঞ্জরে বসে আছেন, ঘিরে বসে আছেন, নবীজির বিবিরা বসে আছেন। নবীজি বলছেন আমার মা কই? কি বললেন? আমার মা কই? নবীজি মেয়েকে মা বলে ডাকতেন। এখনো কত ভাই আছে যে বেটিকে মা বলে ডাকবে, ডাকে না? মা বলে ডাকবে। আহা, কিন্তু কত ভাই এমন আছে যে মেয়ের হক আদায় করবে কি জানেন? যখন মরবে তখন ছোট্ট করে করবে, সলেমান রে ওই ন্যাশনাল রোডের জমিন গুলা তোরা নিয়ে নিবি রে বেটা, চল তোরাকে রেজিস্ট্রি করে দিয়ে দি, মরে যাওয়ার পর তোরা কার দিবে না খো। আর তোর বহিনের গেলে ওই মাঠের জমিন গেলা রাখবি, যেগুলা তো কোনোদিন হয় না, দগা জমিন গেলা। কত ভাই তেমন আছে, ওরাকে ফের তোরা জমিন লে কি করবি রে বেটি?
আসবি যাবি খাবি পিনবি যা দিবে বাপে ভাইয়েরা যা দিবে 10,000 20,000 50,000 উঠা নিয়ে নিবে, বাস হয়ে গেল। হায় রে আল্লাহ, এটা আপনার আমার ইনসাফ। এই তো আমরা সম্মান দিছি, খরচা হোক। আল্লাহর নবী বললেন, কই আমার মা ফাতেমা কই? ফাতেমাকে ডাকো রে, আমি ফাতেমাকে একটা কথা বলবো, যে আমার কথাটা আমার সাহাবীরা যেন না শুনতে পাই। আমি আমার সাহাবীরা কই কথা বলবো না, আমার নিজের বিবিরাকে আমি কথা বলবো না। কই আমার মা কই? কই আমার ফাতেমা কই? ফাতেমাকে ডাক দাও, ফাতেমাকে খবর করো হলো, ও ফাতেমা তোমার আব্বা জান তোমাকে ডাক দিয়েছেন। আব্বার খবর পেয়ে ওরে সুবহানাল্লাহ দৌড়ে দৌড়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে এলেন। আরো একটা কথা দেখবেন, এখানে বসে আছেন, জীবনে সবাই বহু হয় আর সবাই জীবনে শাশুড়ি হয়, সবাই কেউ কাহারি বেটি হয়, হয় কি হয় না? আল্লাহুস সামাদ। আপনার বাড়িতে বেটি বহু আছে, আপনার যদি শরীরটা অসুস্থ হয়ে যায়, আপনার যদি খবরটা শুনে প্রথমে আহকে বলবেন, মা বলবে, তারপরে বেটি না বহু? জোরে বলেন, কে বলবে? আহা হা হা। আর সে মেয়েকে আমি আপনি কেমন দুর্বাসটি দেখেন। হ্যাঁ, তাহলে যারা বহু বলবে মৌলভী সাহেব তাহলে থেকে শ্বশুরের খেদমতি করবো না, জি না, আপনারাও করছেন। মেলায় আলহামদুলিল্লাহ মেলায় আছে, আল্লাহর বান্দি আছে। কত জন দেখবো শ্বশুরের নামে দান করবে। তাহলে কত আদরে শ্বশুর দুনিয়াতে ছিলেন, বেটির মতন করে তাকে দেখেছেন, যার কারণে শ্বশুরের নামে দান করে। এরকম কত মা খালাকে দেখি। খারজা হোক। নবীজি বললেন, আমার বেটি মেয়ে কই? ফাতেমা। ফাতেমা এলেন, নবী বললেন, ইশারাতে বলছেন, ও মা ফাতেমা তোমার কানটা আমার মুখে লাগায়া দাও মা, আমি ছোট্ট করে তোমাকে কিছু কথা বলবো, যেন আমার কথা আমার সাহাবীরা না শুনি, আমার কথা যেন আমার বিবিরা না শুনে। ও মা ফাতেমা তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কথা শুনি নিজের কানটাকে নিজের আব্বার মুখের কাছে লাগাইয়া দিলেন। ও আমার মায়েরা খালারা শুনেন, কেমন মেয়ে আর কেমন বাপ। নবীজি মেয়েকে এবার আস্তে আস্তে করে, ফাতেমাকে আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন, কথা শুনতে না শুনতে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ফাতেমা কাঁদতে লাগলেন, কথা শুনতে না শুনতে। সাহাবায়ে কেরামেরা বসে আছেন, আল্লাহ নবীর বিবিরা বসে আছেন। ব্যাপার কি? নবীজি কোন এমন কথা বললেন নিজের মেয়েকে যে কাঁদতে লাগলেন? নবীজি নিজের বেটির চোখে পানি দেখতে পারতেন না, পানি দেখতে পারতেন না নবীজি, খুব কষ্ট হইতো। আহা, একবারকার ঘটনা, নবীজি বেটির বাড়ি বেড়াইতে গেছেন, ফাতেমার বাড়ি বেড়াইতে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বলছেন যে জামাই বাবু কই? তো বলছে যে আজকে আমার সাথে কাইলুলা করেনি। কাইলুলা বুঝেন? দুপুরের খাবারের পর হাদিসে কাইলুলা বলা হয়েছে, মানে একটু ঘুমাবে, আধ ঘন্টা 1 ঘন্টা একটু ঘুমাবে। আমার কাছে করেনি, রাগ করে মসজিদ চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন চলে গেলেন, যাওয়ার পর দেখছেন তো হযরত আলী এই কিছু সোপের উপরে, চাটাইয়ের উপরে কিছু অর্ধেক মতন মাটিতে শুইতা আছে, গা হাতে মাটি লেগে গেছে। নবী বলছেন, ইয়া আবা তুরাব, এ মাটির বাপ উঠো। বলছেন, ইয়া আবা তুরাব, এ মাটির বাপ উঠো। হযরত আলী বলছেন, যেদিন থেকে আমাকে নবীজি বললেন আবু তুরাব, সেদিন থেকে মনে হয় হযরত আলী নামটা যে আমার রাখা হয়েছে, এই নাম থেকে আমার এই নামটা বেশি পিয়ারা হয়ে গেল। আমাকে এই নামটা ধরে ডাকে তো মনে হয় আমার ভিতরে কত খুশি আসবে। আল্লাহর রাসূল বলেছেন আবু তুরাব। দেখেন মিলিয়ে দিলেন জামে বেটিকে। আর এই জমানার আমরা বাপ হতাম তো কি বলতাম? শালার বেটা, শালা কই দেখবে কোন গেছে, নিংটি ঠিক একবারে চলে যাবে। হ্যাঁ, এত বড় তোর সাহস, এই লেগে তোকে বেটি দিয়েছি যে তুই রাগ করে থাকবি। এই দেখেন এরকম কথা বলবো। খারজা হোক। আল্লাহর নবী কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন। দয়ার নবী দেখলেন, হারি আমার কথা শুনে আমার মা কষ্ট পেয়েছে, আমার মেয়ের চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। নবী বললেন, বেটি রে, তোমার এই কানটাকে আমার আর মুখের কাছে একবার লাগাইয়া দাও। কাঁদো না মা, কেঁদো না তুমি, তোমার কান্না আমি নবী দেখতে পারবো না। এইবারে নবীজি 2 নম্বরে কোন এমন কথা বললেন, খাটো করে ছোট্ট করে। এবারে ওই কান্না মানুষ মুখে কিন্তু হাসি এসে গেল। প্রথমবার বললেন চোখে পানি, দ্বিতীয়বার বললেন মুখে হাসি। খারজা হোক। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। লম্বা হাদিস ছোট করে। কিছুদিন পর এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতে এসেছেন। দেখা হয়েছে। হযরত আয়েশাটা হলেন কে? ফাতেমার সতার মা। সতার বুঝেন তো? সতার মা বুঝেন না? মানে নিজের মা নয়, সতার মা। এবারে দেখা হয়ে গেছে। এবারে মা ফাতেমা বলছেন, বেটি একটা কথা জিজ্ঞাসা করব। বলছে কি মা? বলছে বেটি রে, যেই দিন তোমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেলেন, যেই দিন তোমার আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেলেন, সেই দিন কোন এমন কথা তোমার আব্বাজান বলেছেন রে বেটি, যেই কথাটা আমরা বিবি হয়ে আমরা জানতে পারিনি? আর সে কথা শুনে প্রথমবার কানে কানে তোমার কোন এমন কানে কথা বলেছিলেন যে কথাটা শুনে তোমার চোখে আমরা পানি দেখেছিলাম? আর 2 নম্বরে কোন এমন কথা শুনে বলেছিলেন যে কথাটা শুনে তোমার মুখে আমরা হাসি দেখেছিলাম? এইবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা গো, আজকে আমার আব্বা জান দুনিয়াতে নাই, আমি বলে দেব। আমার আব্বা আমার কানে যখন প্রথম কিছু কথা বললেন আমি কেঁদেছিলাম, আর কানে কানে দ্বিতীয়বার যখন কিছু কথা বলেছিলেন আমি হেসেছিলাম। আমার আব্বা প্রথম যখন আমাকে বললেন আমার চোখে পানি এসেছিল, এই কথাটা আমাকে বলেছিলেন, ও মা ফাতেমা বেটি রে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাকে এখন বেমারি দিয়েছেন, এই যে বেমারিতে আমি লিপ্ত আছি, আর দুনিয়াতে আমি থাকবো না রে মা। এই লোকটাকে তুমি জীবনের মতো আব্বা 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 বলে ডেকে নাও, কারণ আজকের পর থেকে তোমার আব্বা আর কথা বলবে না। তোমার এই আব্বা দুনিয়া থেকে চলে যাবে, তোমার আব্বার সাথে আজকে শেষ দেখা হয়ে গেল রে মা। এবার বলছেন, মা গো, আব্বার কথা শুনি আমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হলো। সুবহানাল্লাহ, আমি নিজের মন খানাকে আমি থামতে পারলাম না। আমাদের যখন কেউ আত্মীয় মরে আমরা কান্দি না ভাই? যারা বলেন কান্দি না, মা খালারা কাছে থামতে পারবেন না। ওরে আল্লাহ, লাখে পুটা না থাকে তো সাই সুই করে কোন দিক থেকে চলে আসবে তা আল্লাহ জানছে। এমন ঝাঁকড়ি মাকড়ি কানবে, হ্যাঁ, এই বুকে বাড়িয়ে মারবে, চুলগালাকে এরকম ভাবে করবে, গড়ে পাড়বে, দাঁতি মতে লেগে যাবে, মনে হয় কি হয়ে গেল। এই তো কান্দন। জি না, কান্দেন, কানতে মানা নেই, কিন্তু চোখ দিয়ে পানি ঝরান, এই যে ভিতর থেকে কান্দেন, এটা হলো কান্দন। হাও মাও করে চিৎকার করে কান্দা শরীয়তে নাও হা, একে মানা আছে, নিষেধ আছে, হারাম আছে, এই কান্দন কানতে হবে না। না হলে একজন মহিলা, এটা গল্প হাদিসের কথা নয়, ফোন এসেছে তোমার অমুক লোক মারা গেছে, দেখতে যাবে না? ওর স্বামীটা কিন্তু হাল বাইতে চলে গেছে ভাই, স্বামীর বিনা এজাজতে যাওয়া যাবে না। স্বামী হাল বাইতে গেছে, কানতে 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 মাঠে চলে গেছে, ওর স্বামীটা হাল খাড়ো করে দিয়েছে, আর দিয়ে তখন বলছে যে কি ব্যাপার রে, স্ত্রী তো জীবনে কোনো দিন আসেনি, আজকে কানতে কানতে আসছে, ব্যাপারটা কি? হালকে দাঁড় করে দিয়েছে, দিয়ে তখন বলছে কি হয়েছে রে, কি ব্যাপার? এবার বলছে এমন বয়ান ধরে ধরে কানছে যে কানতে কানতে ভুলে গেছে যেটা আমার মানে স্বামী কি বাজি কয়ে বসে আছে ওকে। এই তো মা খালারকে কান্দনের কোনো আইল কেয়ার নাই, লাইন পাকানে যখন কানতে লাগবে সব গিলিজবে এরা। সুবহানাল্লাহ। খায়ের যা হোক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা গো, আমার আব্বা আমার মৃত্যুর কথা বলে দিয়েছেন যে বেটির আমি দুনিয়া তার বাঁচবো না, দুনিয়া থেকে আমি চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়ে গেছে। আব্বার কথা শুনে আমি কাঁদতে লেগেছিলাম। এবার আব্বা জান আমাকে 2 নম্বরে বললেন, ও মা ফাতেমা তুমি কেঁদো না রে বেটি, তুমি কেঁদো না মা, কারণ তোমার কান্না আমি সহ্য করতে পারবো না। আমার মৃত্যুর পর আমার খানদানের ভিতরে, আমার বংশের ভিতরে সব থেকে যার সাথে প্রথম দেখা হবে সেটা হবে মা ফাতেমা তুমি। আমি হাসতে লাগলাম, আমার নসিব কত ভালো রে যে আমার আব্বার মৃত্যুর পর আমি সব থেকে আব্বার সাথে দেখা করব, এর থেকে খুশির খবর আর কি হইতে পারে। তখন আমি কিন্তু হাসতে লাগলাম। কেন বললাম হাদিসটা? মেলাই কিছু কথা লুকিয়ে আছে, আমি সব কথা বলবো না, এই জন্য বললাম নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন যে নিজের মৃত্যুর কথাটা বেটিকে বললেন। বেটারা বা বেটা তো ছিল না, কোনো সাহাবায়ে কেরামকে কোনো নিজের স্ত্রীকে বললেন না। কত ভালোবাসা দেখেন, আহা হা হা। আর আজকে আমাদের ভালোবাসা দেখেন কেমন। ভাই মুসলমান, সময় কিন্তু একবারে খুব কাছে চলে আসছে, তাহলে মায়েরাকে বলবো আরও মেলায় কথা আছে। এ আমার মায়েরা খালারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন, আরও কত দিয়েছেন দাম জানেন? আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা
ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে সবথেকে দামি জিনিস কি? সোনা। মোটামুটি এখন 1 লক্ষ টাকা ভরি আছে মোটামুটি, নাকি? চাঁদি, হীরা, মণি, মুক্তা, এগুলো দামি জিনিস না? ওগুলা কোথায় রাখি? পকেটে রাখি না লুকিয়ে রাখি? লুকিয়ে রাখি। সব থেকে দামি জিনিস হলো এগুলা। কিন্তু এর থেকে দামি জিনিস আছে রে ভাই। কি? আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, পৃথিবীতে যত দামি দামি জিনিস রয়েছে রে সব হলো মাতা, মানে সামান। কিন্তু নবী বলেছেন, দুনিয়াতে তোমার জন্য সোনা দামি হইতে পারে, দুনিয়াতে তোমার জন্য চাঁদি দামি হইতে পারে, দুনিয়াতে তোমার জন্য এই হীরামণি মুক্তা হইতে পারে, কিন্তু সব থেকে দামি জিনিস হলো আল মারআতুস সালিহা, একটা নেককার নারী, নেককার মেয়ে। নেককার নারী, নেককার মেয়ে। কিন্তু আজকে আমরা নেককার দিনদার কি ঘোড়ার ডিম দেখবো? আমরা দেখবো কাকে? যার কাছে বেশি টাকা পাবো, নাকি? যার কাছে টাকা পাবো। আর বেশি যখন টাকার লালচ করতে যাবেন, জীবন আপনার কোনোদিন আপনি সুখ পাবেন না, জীবনে এটা জেনে নেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন উল্টো কাজ করবেন, জীবনে কোনোদিন আপনার সংসারটা সুখী হতে পারে না ভাই, জীবনে হতে পারে না। না হলে পাবেন ওরকম মেয়ে। কেমন মেয়ে জানেন? আপনাদের এলাকাতে আছে কি নাই? আজ থেকে আল্লাহর রহমতে এখন বাড়িতে ঘরে ঘরে পড়ালেখা হয়েছে, মা, খালা, দাদি, বেটিরে আল্লাহর রহমতে এখন আস্তে আস্তে কমে গেছে। না হলে 5-10 বছর আগে যখন ছেলেপিলেরা বিছানে সুত্ত করাইতের বেলাতে বিছানে মুইতে দেয়, এখনো মুতে, পেশাব করে না, বিছানে পেশাব করে দেয়। এবার রাতের বেলাতে যখন পেশাব করতে উঠে তো মা খালারা একটা দোয়া শেখাইত। ছেলেটা তো ঘুমের হালাতে আছে, মার তো ঠকনা বলে, মারা বেটা মারা, পেশাব কর না, তুই রাতের বেলাতে বিছানা শুচ্ছিস, পেশাব করবি না। ছেলেটা কি শিখবে রে ভাই? কি দোয়া পড়বে? ওকে দোয়া শেখাইত। 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা, এটা দোয়া শেখাইত। আপনাদের এলাকাতে আছে কিনা আল্লাহ জানি না। এগুলো আগেকার মায়েরা খালারা বলতেন। 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা, মানে এটা দোয়া পড়েলে একবারে তুই কামিয়াব, আর তুই বিছানার মুতবি না। ওরে আল্লাহ! কিন্তু বন্ধুরে, ওই মা যদি পড়ালেখা করতেন, ওই মার ভিতরে যদি ইলম থাকতো, ওই মা যদি নবীর হাদিস পড়তেন, মা 1 বাত্তা 2 বাত্তা না শিখিয়ে মা বলতেন, বেটা রে, ও আমার খালেদা, জামিলা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহর নবী বলেছেন, বেটা রে, যখন তুমি পেশাব পায়খানাতে বসবে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা পড়তেন না? পড়তেন না? আল্লাহুস সামাদ। খার যা হোক, এ মায়েরা খালারা, আপনাদের মান সম্মান কে দিয়েছেন? আল্লাহ। এবারে আপনাকে বলবো, যার বাড়িতে মেয়ে আছে, যদি আপনি হাসি মুখে সুন্দর করে লালন পালন করে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারেন, আপনার ঠিকানা কোথায় হবে? জোরে বলেন। জান্নাতের ভিতরে হবে। এবারে মাকে বলবো, বোনেরাকে বলবো, এ আমার বোনেরা, আল্লাহ যে আপনাদের মান সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, তা আপনাদেরকে কিছু দায়িত্ব নেই? কিছু কাজ করতে হবে না? আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠালছেন, আল্লাহর উদ্দেশ্য আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে। যেমন কোরআনে আল্লাহ নিজেই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি শুধু আমার ইবাদতের জন্য তৈরি করেছি। এই জন্য মাকে বলবো, যদি আমার মা, যদি আমার খালা, যদি কোনো নানি জীবনে বেঁচে থাকা কালে 4খানা কাজ করতে পারে, মা, আল্লাহর নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, যদি কোনো মহিলা বেঁচে থাকা কালে 4খানা কাজ করতে পারে, কত কাজ? 4টা মাত্র কাজ করতে পারে, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। কোথায় ঠিকানা হবে? মায়েরা খালার, আজকে আল্লাহর জান্নাত নীতি হবে না? হবে না? যারা বলেন, আজকে কেন বসেছি? দুনিয়াতে যেন গুনাহ মাফ করতে পারি, আর আল্লাহর জান্নাত যেন কিয়ামতের দিন পাই, নাকি ভাই? মায়েরা খালার, আজকে আল্লাহর জান্নাত নিতে হবে। কেমন করে?
আল্লাহর নবী বলেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা চারখানা কাজের মধ্যে প্রথম নম্বর নবী বলেছেন নামাজ, নামাজের কথা বলেছেন, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারেন। কয়েকত নামাজ? কয়েকত নামাজ ভাই? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারে, কিন্তু নামাজকে নামাজের মতন পড়িতে হবে না নিজের মনের মতন পড়িতে হবে? আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে পড়িতে বলেছেন সেভাবে পড়িতে হবে, না আমরাকে নিজের মনের মতন পড়িতে হবে ভাই? জোরে বলেন।